হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তোমাদের সাথে আজকে অনেক কথা শেয়ার করব, এই জন্য ব্লগটা শুরু করা। চলো ছোটো ছোটো কিছু কথা শেয়ার করব, মানে যেগুলো অনেক কথা পার্সোনাল কথা সোশ্যাল মিডিয়ায় বলা যায় না, তাও আমি তোমাদের সাথে কিছু কিছু কথা শেয়ার করব। কিছু কারণ আছে, এই জন্য শেয়ার করা দরকার, আমি মনে করি তোমাদের সাথে শেয়ারটা করা দরকার। আচ্ছা, ওগুলো একটু পরে বলছি। গাইস, সেখানটা ব্যাপারটা কী হয়েছে, মানে আমার যখন ঘর ছিল, মন্দিরটা এক সাইডে ছিল, তখন কিন্তু ঘর ভেঙে অন্য জায়গায় করার পরে মন্দিরটা আর এক সাইডে হয়ে গেছে। এই জন্য মঞ্চটাকে ভেঙে আর এক সাইডে করতে হবে, এই জন্য আমি মাটিগুলো খুলে নিচ্ছি। তারপর আচ্ছা বন্ধুরা, তোমাদের বলি, আমি সোশ্যাল মিডিয়ায় প্রায় 2 মাস মতন অ্যাক্টিভ ছিলাম না। কেন? কিছু কারণটা হচ্ছে আমার কাছে মোবাইলটা ছিল না। মোবাইলটা কোনো কারণে মোবাইলটা আমার বিক্রি করতে হয়েছিল আমাকে, মানে বিক্রি করতে বলো আর সে লোকের কাছে ছিল বলো, কিছু টাকার তরে। আচ্ছা, ওই প্রবলেমের তরে মোবাইলটা আমার দিয়ে দেওয়া হয়েছিল। কিছু বন্ধুর সাথে কিছু গণ্ডগোল হয়েছিল, এই কারণে সমস্যাটা হয়েছিল। তারপরে গাইস কি বলবো, মানে আমার এখনও সমস্যাটা চলছে, তারপরেও ভিডিওটা করছি আমি। আমার গাড়ির দুটো ব্যাটারিও তো নষ্ট হয়ে গেছে। দুটো ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার তরে আমি মানে কোনো মতে কোনো কিছু করতে পারছি না, না ব্যবসা করতে পারছি না, কোথাও যেতে পারছি। তারপরেও আমাকে করতে হচ্ছে, মানে ঠিকঠাক সেরকম চলতে হচ্ছে, এখন কিছু করার নেই, চলতে হবে। তারপরে গাইছে আর কি বলবো তোমাদের, মানে আমার বন্ধু একজন ছিলাম, তার নাম বলবো না, নামটাও তোমরা তাকে চিনতেও বুঝতেও পারবে কার কথা বলছি আমি। আচ্ছা, ব্যাপারটা কী হয়েছিল, আমরা ছোটোবেলা থেকে একসাথে দুজন বড় হয়েছি, সব কিছু একসাথে করেছি, যেখানটায় গিয়েছি পর্যন্ত একসাথে দুজনে, মানে খুব একটা দু ভাইয়ের মতন মানে থাকতাম। এখন কি হয়েছে, মানে কোনো কারণে তার সাথে আমার একটা গণ্ডগোল হয়। গণ্ডগোলটা হয় কার সাথে? তার বাড়ির লোকের সাথে। আমার দুজনের কোনো পার্সোনাল জিনিস নিয়ে গণ্ডগোলটা হয়, এই তরে আমাদের বন্ধুত্বটা ছেড়ে যায়। তারপরে আবার ঠিক হয়ে গেছে। কিন্তু এখন গাইস সমস্যাটা হচ্ছে, আমার গাড়ির ব্যাটারিটা আমাকে পরাতে হবে। আমার কাছে এতগুলো টাকা এই মুহূর্তে নেই, প্রায় ধরো 12-13 হাজার টাকা মতন লাগবে। এতগুলো টাকা আমার কাছে নেই এই মুহূর্তে। আজকের হয়ে গেল 1 মাসের কাছাকাছি হয়ে গেল, আমি কোনো মতে গাড়িটাকে ঠিক করতে পারিনি। তারপরে আমার ব্যবসাটাকেও আমি ঠিক মতন কন্ট্রোল করতে পারছি না। মানে কি বলবো, আমি এখন কি টেনশানে আছি আমি নিজেই বলতে পারছি না। তোমাদের সাথে কথাগুলো শেয়ার করছি, আমার চোখ থেকে জল বেরিয়ে আসছে। চলো, এখানটা মঞ্চটা ভাঙতে হবে। কেন? মঞ্চটা হচ্ছে নিচে ইঁটাগুলো না ভাঙলে এত বড়ো মঞ্চ তুলে নিয়ে যাওয়া যাবে না, এই জন্য আমি ভেঙে দিচ্ছি শাবল দিয়ে। খুব কষ্ট হয়েছে, মানে কি বলবো, রাত্রে আর ঘুমাতে পারি না, হাত পায়ে খুব যন্ত্রণা হচ্ছে। এমনি আমার শারীরিক একটু সমস্যা আছে হাত পায়ে, তোমরা তো জানো সবাই। আর একটা কথা বলি বন্ধুরা, যারা আমার পিছনে লাগছো তাদের আমি নাম জানি, তাদের সব কিছু আমি জানি। দেখো, আমি একটা কথা বলি তোমাদের, আমার পিছনে লাগার চেষ্টা করো না, আমি খুব খারাপ, খুব ভালো। এবারে অনেক কিছু আমি করতে পারি, আমার নামও করতে পারি, অনেক কিছু ব্যাপার আছে। আমি তোমাদের এই জন্য বলছি, আমার পিছনে লাগার দরকার নেই। তোমরা যেভাবে আছো সেভাবে থাকো, আমি যেভাবে আছি সেইভাবে থাকি। দেখো, আমি মানে তোমাদের কোনো দিন তোমরা আমাকে কোনো হেল্প করোনি, আর কোনো দিন আমাকে আমি না যদি একবেলা খেতেও পারি, কেউ খেতে দেওনি, তাহলে সেখানটায় আমার পিছনে লেগে কোনো লাভ নেই। এই জন্য বলি, তোমরা আমার পিছনে লাগার দরকার নেই। আমি এটা কিন্তু সবাইকে বলছি না, আমার কিছু কিছু আমি লোককে বলছি, যারা আমার ভিডিওটা অবশ্যই সে দেখবে, সে আমার ভিডিও রোজ দেখে, আমি এটা জানি। আমি তাকে বলছি যে একটু সাবধান হয়ে যাও, না হলে তোমরা বুঝতে পেরে গেছো তোমরা হচ্ছে আমার থেকে বয়সে অনেক বড়। আমি এই জন্য বলি, দাদা তোমরা একটু সাবধান হয়ে যাও, তোমরা আমার পিছনে লাগার চেষ্টা করোনি। আমার ব্যবসাটা তোমরা শেষ করে দিয়েছো। কিছু ব্যাপার না, আমি ব্যবসা তুলে নেব। ব্যবসা আমার যে কোনো প্রকারে, আমি এমন একটা ছেলে, ব্যবসার টেকনিক আমার জানা আছে। 10 বছর বেলা থেকে ব্যবসা করছি, আজকে 22 বছর বয়স হয়ে গেছে। ব্যবসা আমি তুলে নেব, কোনো অসুবিধা নেই। আমার পার্সোনাল জিনিসে তোমরা হাত মারছো, ওইটা তোমাদের বলছি যে এটা করার চেষ্টা করো না। আমার ফ্যামিলি তো অন্যরকমভাবে তোমরা বোঝাচ্ছ, আমাকে বোঝাচ্ছ অন্যরকমভাবে। আমি তোমাদের বলি, কোনো মতে এটা বোঝানোর চেষ্টা করোনি। তোমাদের কল করলেও তোমরা কল তুলছো না, সে ঠিক আছে, কল তোলার দরকার নেই। তোমাদের যদি সত্যিকারের সাহস থাকে, তোমরা আমার কাছে এসে বলো
লোকের দরে দরে বয়ে কোনো লাভ নেই, আমার কাছে এসে বলো কথাগুলো, তারপরে যে আমি এই রকম বলে দেখাও। ঠিক আছে, চলো গাইস, আজকের ব্লগটা এই অবধি দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও। হ্যাঁ বন্ধুরা, রাধে রাধে, জয় শ্রীরাম।